সকল ক্ষেত্রে উচ্চশিক্ষা থাকা আমাদের উচ্চশিক্ষা কেন প্রদান হচ্ছে না আমাদেরকে? যদি আজকের মধ্যে আমাদের দাবি মানা না হয়, আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। আমরা কোথায় ছিল 11, আমরা কি চাচ্ছি 10। কতদিন ধরে যাচ্ছি? এটা যদি খতিয়ে থাকে কর্তৃপক্ষের লজ্জা হওয়া উচিত। কেন 30 বছর ঠেকা রাখলো? আমাদের কি যোগ্যতা নাই? আমরা কি করে নাই? সকল ক্ষেত্রে উচ্চশিক্ষা থাকা আমাদের উচ্চশিক্ষা কেন প্রদান হচ্ছে না আমাদেরকে? আমাদের ইচ্ছা করে তারা ডোমিনেট করার চেষ্টা করতেছে, ইচ্ছা করে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে। এবং আমরা আমাদের কর্তৃপক্ষের পাশাপাশি এই বিচার দেশবাসীকে দিতে চাচ্ছি। দেশের 18 কোটি মানুষ এই ন্যায় বিচার করবে, কেন আমাদেরকে এতদিন বঞ্চিত করা হলো? আমরা কি করি নাই? স্বাস্থ্য সেক্টরে আমরা ডেঙ্গু মহামারী, কোভিড, করোনাকালীন সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে এক্সরে করেছি, সিটি স্ক্যান করেছি, মানুষের গলার ভিতরে হাত দিয়ে মৃত্যু নিশ্চিত যেন আমরা কখনো বলি না চাকরি ছেড়ে চলে যাব। গলার ভিতরে হাত দিয়ে জীবন নিয়ে আমরা টেস্ট করে মানুষের চাকরিকে আমরা সেবা দিয়েছি। আমাদের 3 রাত 24 ঘন্টা আমরা কাজ করেছি। আমরা কখনোই বলি নাই যে আমাদের পরিবার আছে, অন্যান্য ক্ষেত্রে অফিস থেকে পালিয়ে গেছে, অফিসে আসে নাই, 2 বছর অফিসে আসে নাই, কিন্তু আমরা একটি দিনও কর্মস্থলে অনুপস্থিত থাকার সুযোগ ছিল না। দেশবাসী জানে। প্রশ্ন করি নাই, আমরা কখনো মেডেল চাই নাই। আমরা শুধু চাইছি যে 11 থেকে 10 জাতির কাছে আমার এটা আহ্বান থাকলো, আপনারা বিচার করে দেখবেন 11 থেকে 10 চাওয়া কত দিনের কি যোগ্যতা আমাদের প্রয়োজন সেটা আছে কিনা। প্রজ্ঞাপন জারি না হওয়ার কারণে আজকে আমরা বাধ্য হয়েছি রাস্তায় নেমে আসতে। আমরা কর্মবিরতি দিয়েছি, আমরা মানববন্ধন করছি। যদি আজকের মধ্যে আমাদের দাবি মানা না হয়, আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। সমগ্র বাংলাদেশে সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকল মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট বৃন্দ একযোগে কর্মবিরতি পালিত হবে। সরকারি প্রতিষ্ঠান মানা হবে না, আধা সরকারি প্রতিষ্ঠান নয়, বেসরকারি প্রতিষ্ঠানও নয়, সমগ্র বাংলাদেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকল মেডিকেল টেকনোলজিস্ট আজকে দুপুর 12টা পর্যন্ত এবং দাবি মানা না হলে আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে ইনশাআল্লাহ।